হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দিস ইজ রূপন্তী ফ্রম রূপন্তী ডায়েরিস। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ল্যাটকা খিচুড়ি রান্না করছিলাম মাংস দিয়ে। তো এখানে মুরগির মাংসের ঝোল, আলু তরকারি ছিল, সেটা দিয়ে হলো বৃষ্টির দিনে সুন্দর ল্যাটকা খিচুড়ি রান্না করেছি। আর বিলিভ মি, ল্যাটকা খিচুড়িটা এত মজা হয়েছিল যা বলার বাহিরে। সবাই চেটে পুটে খেয়েছি। বিরিয়ানিও এতটা মজা হবে না যতটা ল্যাটকা খিচুড়িটা মজা হয়েছিল। আর ওখানে রসুন দিয়ে বাগার দিয়ে দিচ্ছিলাম। তো আজকের এই ব্লগে সারা সপ্তাহে কি কি রান্না বান্না করলাম, কি কি খেলাম, তা সকল কিছু এখানে শেয়ার করেছি। তো সবাই সাথে থাকুন। আর এই দেখতে পাচ্ছেন ছোট ছোট কুচো চিংড়ি, এটা দিয়ে কুচো চিংড়ির বড়া করব। তো সেখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। যাই হোক, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন কি কি করে। এটা কিন্তু মসুর ডালের বড়া হচ্ছে। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি ডাল ম্যাশ করে নিয়েছি আর কি, বেটে নিয়েছি, কি সুন্দর। তো যাই হোক, জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুবই কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়। আর মানুষের জীবনটা অনেক বিচিত্রময়। আর জীবনটা একদিনের না, জীবনটা বিভিন্ন সময় বিভিন্ন রঙে পরিবর্তন হয়। তো যাই হোক, মানুষের জীবনের সেটা ছোটোবেলার ভুল হোক আর বড়োবেলারই ভুল হোক, তা সারা জীবনের কান্না হয়েও দাঁড়াতে পারে। এজন্য ছোটদেরকে সতর্ক হতে বলবো না, কারণ ছোটদের বুদ্ধি বা কতটুকু, এখন যার রিজিকে যেটা আছে, যার কপালে যেটা আছে সেটাই হবে। তো এখানে বলার কিছু নেই। তো যাই হোক, আর বয়স্কদেরকে তো কিছু বলারই নেই, কারণ বয়স্করা এখন বাচ্চাদের থেকেও ছোট। ওদের কথাবার্তা আগেও কখনো ল্যাবাস ছিল না, আর এখনও কোনো ল্যাবাস নাই। তো যাই হোক, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন কি কি করি। আর ল্যাবাসিন লোকদের সাথে কথা বলার রুচি এবং ইচ্ছা আমার নেই, কিন্তু আমি এখন চিন্তা করেছি, হ্যাঁ, জীবনে বাকি যতগুলো দিন বেঁচে আছি এবং বেঁচে থাকবো, যাদের আমি কখনোই জবাব দেইনি তাদেরকে আমি জবাব দিয়ে যাব যদি তারা আমাকে কিছু বলে। আর কোনো একটা কথাও ছাড় হবে না, কারণ অনেক কথা ছাড় দিতে দিতে এখন জীবনের এই প্রান্তটা এসে মনে হচ্ছে অনেক তো ছাড় দিয়ে ফেলেছি। আর যে ভালো হবার সে তো এমনিতেই ভালো হবে, আর যে ভালো হবার না সে কোনো দিনই ভালো হবে না। আর যাদের হিতাহিত জ্ঞান আগে ছিল না, এখনও হবে না, তো ওদেরকে হিতাহিত জ্ঞান কীভাবে আনাইতে হয়, বা আমার কথা যাতে ওদের মুখ থেকে আর কখনো আমার না শুনতে হয়, তা কীভাবে করতে হয়, তা আমি আমার জীবনের বাকি সময়টাতে তাদেরকে দেখিয়ে দিব। আর কিছু না করেই যখন সবার কাছে বেয়াদব প্রমাণিত হওয়া লাগে, তো কিছু করেই বেয়াদব হই, তাতে সমস্যা কী? তাহলে তো মনটাকে মানাতে পারবো যে হ্যাঁ, আমি কিছু করছি, তাই আমাকে বেয়াদব বলছে, এবার আমার সাথে ঠিক আছে, যাইতেছে, না হলে তো কখনোই যাইতো না। তো যাই হোক, এখানে বিরিয়ানি রান্না করেছিলাম, চিকেন বিরিয়ানি, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, আমি আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, এই তিনজন নিয়ে আমাদের তিনজনের ছোট একটা সংসার। তো এই সংসারটাকে আমি আমার হাতে একা সামলাই। আর আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার কারণে আর কি নিজ হাতে সব কিছু হ্যান্ডেল করা। আর আমি সব সময়ই বলবো, আমি আপনাদেরকে আগে কখনো বলি নাই, যদি কখনো মনে হয় আপনারা আমার সাথে আছেন, থাকতে থাকুন। জীবনের কোনো এক প্রান্তে এসে যদি মনে হয় যে আমি আমার জীবনের প্রত্যেকটা কষ্টের মুহূর্ত আপনাদেরকে শেয়ার করব, তাহলে কোনো একদিন আপনাদেরকে শেয়ার করব, যখন সঠিক সময়টা আসবে। এখনও সঠিক সময় আসে নাই, সঠিক সময় আসতে বহুত দেরি। তো যাই হোক, জীবন যখন একা চলা শুরু করলাম, একা পথ চলা শুরু করলাম, তখন সবাইকে চিনতে শুরু করলাম। তো যাই হোক, কেউ তো আপনাকে কোনো কাজে সাহায্য করবে না, কিন্তু কাজে ভুল ধরার জন্য সবাই প্রস্তুত থাকবে, এইটাই বাস্তব। আর যারা ভুল ধরতে আসবে তাদেরকে আমার মানে কি বলবো, মানে জুতা পেটা করে বের করে দিতে ইচ্ছা করে। মনে হয় দুই গালে আর ঠোঁটে জুতা দিয়ে দুইটা বাড়ি মারি, কারণ তোরা তো কাজের সময় কোনো সাহায্য করবি না, তাহলে আবার কথা বলার কোনো অধিকার তোদের নাই। আমি খারাপ হোক ভালো হোক, যেভাবেই হোক, আমার কাজ আমি করি, আমার কাজ আমি করি, আমার কাজ আমি কাউকে করতেও বলি না। আর আমার কষ্টের কথা আমি কাউকে শেয়ারও করতে চাই না, তাহলে তোরা কে আমার কাজের ভুল ধরার? তো সাথে থাকুন। আর একা হাতে এই আমি আমার 14-15 বছর থেকে এই পর্যন্ত একা হাতেই সংসারটা সামলাচ্ছি। এর মধ্যে খুবই অল্প বয়সে আমার কনসিভ হয়ে যায়, আমার এই ছোট মেয়েটা হয়ে যায় আফরিন, যাকে আপনারা দেখেন আর কি ব্লগে। তো আমিও ছোট, ও ছোট। তো ছোট মেয়ের পেটে আরেক ছোট মেয়ে হওয়াটা, আর সেটাকে নিজে নিজে ক্যারি করা, পাশে কেউ না থাকা, সকল কিছু মিলেই আমার এই জীবন। আমি বলবো না কষ্টের জীবন, আল্লাহ যেভাবেই রাখে সেটাকেই বলবো আলহামদুলিল্লাহ। আমার কপালে ছিল আর কি।
তো নিজে যখন নিজের বাচ্চাকে কষ্ট করে বড় করি, পরবর্তীতে যখন অন্যেরা গান গায় তো আমরাই বড় করছি, তখন ওদেরকে মনে হয় জুতা পেটা করি। তো সামনে আর কাউকে দেখবো না, কে কি ভাবলো, কে কি বলল, উচিত জবাবটা দেওয়ারই চেষ্টা করব। উচিত জবাব দিতে আমি বরাবর পছন্দ করতাম, কিন্তু কখনই উচিত জবাব দিতাম না। ভাবতাম যে থাক, তারা গার্ডিয়ান মানুষ, বয়সে বড়, মা বাবার সমতুল্য বা যেটাই হোক, সেটা ভেবে তাদেরকে রেসপেক্ট করতাম। কিন্তু যারা সম্মান ধরে রাখতে জানে না বা সম্মান কিভাবে নিতে হয় তা জানে না, তাদেরকে সম্মান দেওয়ার কোনো দরকার নাই। তো আমার এই ছোট্ট সংসারে অনেক দিন পর, অনেক কষ্টের পরে যাই হোক একটা ব্লান্ডার কিনলাম। তো এই ব্লান্ডারে অনেক কিছুই সেদিন বাটাবাটি করেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে রসুন বাটা করা হয়েছে, আদা বাটা করা হয়েছে, জিরা গুঁড়া করেছিলাম। তো ফ্রাইডে বিকেলবেলা বাসা থেকে একটু বের হয়ে গেছিলাম, আমাদের বাসার সামনেই হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো এই আশেপাশে একটু টুকিটাকি নাস্তা, স্ন্যাক্স আইটেম খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারটার জন্য, যাতে আমরা অনেক সামনের দিনটা ভালোভাবে কাটাতে পারি এবং অনেক উন্নতি করতে পারি। আর আমার ছোট মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে ও ভালো মানুষ হয়ে উঠতে পারে এবং ওর মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারে। আর আমারই বেশি স্বপ্ন আমার মেয়েকে নিয়ে। তো যাই হোক, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। আর চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকুন। আসসালামু আলাইকুম।